নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে যেই সম্বন্ধে আপনাদের সামনে কথা বলবো তা হলো এক নারী পুরুষদের দিল 3টি অভিশাপ। তো সেই অভিশাপগুলি কী ছিল বা সে তার পেছনের নেপথ্যে কী গল্প ছিল সেই সম্বন্ধে আজকে আমি আপনাদের কাছে বলবো। তো বন্ধুরা, দেবী সন্ধ্যার কারণ এই সমস্ত পুরুষ জাতি পেয়েছিল এই অভিশাপ। আসুন এই প্রাচীন কথার মাধ্যমে আমরা জানি দেবী সন্ধ্যা কেন পুরুষ জাতিকে অভিশাপ দিয়েছিল। এক সময়ের কথা, দেবর্ষি নারদ নারায়ণের জপ করতে করতে ভগবান শিবের দর্শন করার উদ্দেশ্যে কৈলাস পর্বতে উপস্থিত হলেন। দেবশ্রী নারদকে দেখে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হলেন আর বললেন, হে নারদ, আজ কি প্রয়োজনে কৈলাসে আপনার আগমন হলো, অবশ্যই বলুন। প্রভু কোন লীলা রচনা করেছেন যার ভাগ হয়ে তুমি আজ এখানে এসেছো? নারদ মুনি বলতে লাগলেন, হে ভোলানাথ, আপনি তো সংসারের প্রত্যেকটি কণায় বাস করেন, আপনার কাছ থেকে কিছু লুকিয়ে থাকে? হে প্রভু, মনে আপনার দর্শন করার ইচ্ছে জন্মালো, তাই চলে এলাম। আজ আপনার মনে এই প্রশ্নের উদ্ভব ঘটেছে, তার সমাধান করতে আমি চলে এসেছি। প্রভু, কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর আমাকে দিন। ভগবান শিব তখন নারদ মুনিকে বললেন, হে দেবশ্রী, তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন, তুমি তা আমাকে বলতে পারো। তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য। দেবর্ষি নারদ বললেন, হে দীননাথ, আপনি পরম দয়ালু এবং পরম কৃপালু। নিজের সমস্ত ভক্তদের ওপর আপনি কৃপাদৃষ্টি বজায় রাখেন। ভক্তের মনে কি কথা চলছে তা আপনি স্বয়ং জেনে নেন, তাই আমার মনে কি প্রশ্ন উঠছে তাও আপনি জানেন। বাবা ভোলানাথ বলতে লাগলেন, হে দেবশ্রী, আমি তোমার মনে কথা অবশ্যই জানি। আমি তো বলছি যে তোমার মনে কি প্রশ্ন আছে আমাকে বলো। তখন দেবশ্রী নারদ বললেন, হে প্রভু, আজ আমি আপনার কাছে এটা জানতে এসেছি যে দেবীর সন্ধ্যা কে ছিলেন এবং তিনি সমস্ত পুরুষ জাতিকে কোন অভিশাপ দিয়েছিলেন। আজ আমি আপনার কাছে দিব্যি সন্ধ্যার মাহাত্ম্য সম্বন্ধে জানতে এসেছি। ভোলানাথ বললেন, এই নারদ, আজ তুমি অনেক উত্তম প্রশ্ন করেছ। এই প্রশ্নের মধ্যে সমস্ত মানব জাতির কল্যাণ লুকিয়ে আছে, তাই আজ আমি তোমাকে দেবী সন্ধ্যার জন্মের কথা শোনাব। এই কথার মাধ্যমেই তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই কারণে দেবী সন্ধ্যার এই প্রাচীন ইতিহাসকে তুমি মনোযোগ সহকারে শোনো। এই কথা শ্রবণ করা মাত্রই কোটি কোটি পাপ কিছুক্ষণের মধ্যেই জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। দেবশ্রী তখন বললেন, হে প্রভু, আজ আমি এই কথা পুরো মনোযোগ সহকারে শুনব এবং এই কথার প্রচার করব। কৃপা করে আমাকে আপনি সেই কথা শোনান। তারপর ভগবান শিব দেবশ্রী নারদকে সেই মহান নারী সন্ধ্যার জন্মের কথা বলতে লাগলেন। মহাদেব বললেন, হে নারদ, যখন সৃষ্টি শুরু হয়েছিল এবং সৃষ্টি রচনা হচ্ছিল, তখন সৃষ্টির রচয়িতা ব্রহ্মাদেব ব্রহ্মকমলের ওপর বসে ভগবানের ধ্যান করছিলেন। সেই সময় ভগবান ব্রহ্মার মনে সৃষ্টি রচনা করার ইচ্ছা জন্মালো। তখন তার মনের বিচার একটি আকার ধারণ করল। সেই আকারটি একটি ত্রিভুবন সুন্দরী কন্যার আকার ছিল। সেই কন্যা অত্যন্ত সুন্দরী এবং মনোমোহিনী ছিল। মনের থেকে উৎপন্ন হওয়ার কারণে তিনি ব্রহ্মার মানস কন্যা ছিলেন। ভগবান ব্রহ্মা তখন ধ্যানে মগ্ন ছিলেন আর ধ্যানের মাধ্যমেই কন্যার জন্ম হয়েছিল, তাই এই নাম ছিল সন্ধ্যা। যখন ভগবান ব্রহ্মা কিছুক্ষণের জন্য সেই কন্যার দিকে দৃষ্টিপাত করলেন, তার মন বিচলিত হয়ে গেল। তার মনোমোহিনী রূপ দেখে ভগবান ব্রহ্মা মোহিত হয়ে গেলেন এবং তার মনে কাম ভাবনা জাগৃত হলো। ব্রহ্মাজি এমন কুদৃষ্টি পড়ায় সেই বেবীর তেজ নষ্ট হয়ে গেল, যার ফলে দেবী সন্ধ্যা। তখন ভগবান ভোলানাথ বললেন, হে নারদ, ব্রহ্মাণ্ডের মনে কোনো প্রকার বিকার উৎপন্ন হতে পারে না। এ তো প্রভুর লীলা ছিল। তিনি নিজের লীলা রচনা করার জন্য ভগবান ব্রহ্মার মনে বিকার উৎপন্ন করেছিলেন। সেই বিকারের কারণেই কিছুক্ষণের জন্যে ব্রহ্মাণ্ড মনে কাম বিকার উৎপন্ন হয়েছিল। প্রভু এমন লীলা রচনা করার পেছনে সমস্ত মানব জাতির কল্যাণ লুকিয়েছিল। এই কারণেই তুমি এখন প্রভুর এই বিচিত্র লীলাকে মনোযোগ সহকারে শোনো। ব্রহ্মাজি এমন ব্যবহারে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হলে এবং পৃথিবীলোকে এসে চন্দ্রভাগা পর্বতের উপর তপস্যা করতে চলে গেলেন।
সেখানে গিয়ে তার মনে এই কথা উৎপন্ন হলো যে তিনি কার তপস্যা করবেন, কোন ভগবানের আমি আরাধনা করব, এমনটা ভাবতে ভাবতে তিনি পৃথিবী লোকে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে লাগলেন এবং বিভ্রম হলো বেদ নামক এক সরোবরের সামনে গিয়ে পৌঁছালেন। সেই সময় মহর্ষি বশিষ্ঠ সেই স্থান থেকে যাচ্ছিলেন। তখন তিনি দেবী সন্ধ্যাকে সেই সরোবরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন এবং দেবী সন্ধ্যাকে একা একা ওই দিন সন্ধ্যা যেতে যেতে তার সাথে বশিষ্ঠ মুনির দেখা হলো এবং মুনি সন্ধ্যাকে এই ঘন জঙ্গলে দেখে বললেন, হে ভদ্রে, তুমি এখন কোথায় যাচ্ছ? এই ঘন জঙ্গলের ভেতর দিয়ে তুমি একা নারী কোথায় যাচ্ছ? যদি তোমার কোনো কিছু গোপনীয় কথা না থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। তখন সন্ধ্যা সেই মুনিবরকে তার সমস্ত বৃত্তান্ত জানালেন এবং বললেন, এখন আপনিই বলুন, আমি এই পর্বতে তপস্যা করতে এসেছি, কিন্তু আমি কার তপস্যা করব? তখন বশিষ্ঠ মুনি তার মুখে সমস্ত তার বৃত্তান্ত শুনে বললেন, তুমি নারায়ণের তপস্যা করো, তুমি নারায়ণ শ্রী হরি তপস্যা করো। এই বললেন এবং তিনি সন্ধ্যাকে বললেন যে তুমি নারায়ণের যখন তপস্যা করবে তখন তুমি এই মন্ত্র জপ করবে, ওং নারায়ণ নারায়ণ নমঃ। এই মন্ত্র জপ করে তুমি নারায়ণের তপস্যা করবে এবং যখন তুমি নারায়ণের তপস্যা করবে, ধ্যানে বসবে, তখন শুদ্ধ বস্ত্রে ধ্যানে বসবে এবং নিজের মনকে একদম একনিষ্ঠ করে ধ্যান করবে, তপস্যা করবে, যেন কোনো রকম আচারের কোনো ত্রুটি না হয়। শুদ্ধ বসনে সকালবেলায় শুদ্ধ বসন পরে তুমি শুভ্র বসনে ধ্যানে বসবে এবং তপস্যা করবে এবং মনোযোগ সহকারে করবে, যেন তোমার ধ্যান যেন সফলতা পায়। এই বলে বশিষ্ঠজি সন্ধ্যাকে এই বললেন এবং তিনি চলে গেলেন। তখন সন্ধ্যা সেই পর্বতে পরের দিন সকালে শুভ্র বসনে এবং পরিষ্কার কাপড়ে শুদ্ধ বসনে এবং একদম সকালবেলায় স্নান ধান করে কিছু না খেয়ে সেই তপস্যায় বসলেন। তপস্যা করতে করতে শ্রীহরি তপস্যা করতে করতে 4 যুগ পার হয়ে গেল। তখন তার উপর সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবীরা খুশি হলেন এবং স্বয়ং নারায়ণ শ্রী হরি তার উপর সন্তুষ্ট হলেন এবং সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী হরি একদিন সন্ধ্যার নিকট নেমে এলেন এবং সন্ধ্যার নিকট নেমে এসে সন্ধ্যাকে বললেন যে, হে বৎস, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি বলো তুমি কেন তপস্যা করছো, তুমি কি চাও আমার থেকে? সন্ধ্যা তখন সেই সেই মুনির দেওয়া যে নারায়ণের তপস্যা করছিলেন, সেই নির্জলা তপস্যা এবং সেই অক্লান্ত তপস্যা, যেই তপস্যার মধ্যে তার কোনো খুঁত ছিল না, সেই তপস্যা করতে করতে সে এক ধ্যানে যখন প্রথম বিষ্ণুকে দেখলেন তখন তিনি শ্রীহরির রূপে মুগ্ধ হয়ে কি চাইবেন কি বলবেন কিছুই খুঁজে পেলেন না। সূর্য সমান উজ্জ্বল রূপ তার এবং সেই রকম দেখতে লাগছে তাকে। তিনি তার রূপে মোহিত হয়ে তার দিকেই তাকিয়ে রইলেন। তখন শ্রীহরি তাকে বললেন যে, সন্ধ্যা, আমি তোমার ধ্যানে সন্তুষ্ট হয়েছি, তুমি আমাকে বলো যে তুমি এই ধ্যান করেছো, তুমি কি বর চাও? তখন সন্ধ্যা শ্রীহরি শ্রী নারায়ণকে বললেন যে, হে প্রভু, আমি আপনার নিকট 3টি বর চাই। তখন শ্রী বিষ্ণু বললেন, শ্রীহরি বললেন, বলুন কি বর? না, আমি আপনার নিকট প্রথম যে বর চাই তা হলো জন্মানোর সময় কোনো শিশুর মনে যেন কাম ভাব না জন্মায়, কোনো কাম ভাব যেন তার মনে উৎপন্ন না হয়। এবং আমার দ্বিতীয় বর হলো যে আমি যেন একজন পতিব্রতা নারী হতে পারি, আমার স্বামীকে নিয়েই যেন আমি থাকতে পারি। আর তৃতীয় এবং শেষ যে বর আমি আপনার থেকে চাই তা হলো যে আমি যেন আমার স্বামী পতি ঠিকঠাক সেবা করতে পারি, ঠিকঠাক পতিব্রতা নারীর যা কর্তব্য থাকে তা সমস্ত কিছু করতে পারি এবং আমার চোখ যেন অন্য কোনো পুরুষের দিকে না যায় এবং অন্য কোনো পুরুষের চোখ যেন আমার দিকে না আসে। আর যদি কোনো পুরুষ কাম ভাবাবেগে আমার দিকে তাকায় তাহলে তিনি যেন নপুংসক হয়ে যায়। সন্ধ্যার এই 3টি বর শুনে ভগবান বিষ্ণু খুব আপ্লুত হলেন এবং তিনি বললেন যে, আমি তোমার এই 3টি বর, প্রথম বর কোনো শিশু জন্মানোর সময় যেন কাম ভাবাপন্ন তার মধ্যে উৎপন্ন না হয়, তাই হবে। তোমার এই বর আমি নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ করলাম এবং এই বরই তুমি পেলে। তোমার দ্বিতীয় যে বর ছিল তা হলো যে তুমি যেন একজন পতিব্রতা নারী হও এবং তোমার এই বরও আমি
তোমাকে আশীর্বাদ করলাম তুমি যেন এই বর পাও, এবং তার জন্য এবং তুমি প্রথমে যে বর আমাকে চেয়েছো কোনো শিশু যেন জন্মানোর সময় কাম ভাব না উৎপন্ন হয়, তার জন্য আমি 4 ভাগে ভাগ করলাম মানব জাতিকে। প্রথম ভাব হবে শৈশব, দ্বিতীয় ভাগ কৈশোর, তৃতীয় ভাগ যৌবন এবং চতুর্থ ভাগ জরা, এবং কৈশোরের শেষ প্রান্ত থেকে তাদের মধ্যে কাম ভাবাবেগ উৎপন্ন হবে, তার আগে হবে না। এবং তোমার তৃতীয় বর যা আছে তা হলো কোনো পুরুষ যেন তোমার দিকে না তাকায়, তাকালে তিনি যেন নপুংসক হয়ে যায়। তোমার এই তৃতীয় বরও আমি তোমাকে আশীর্বাদ করলাম তাই হবে, এবং তুমি একজন পতিব্রতা নারী হবে, এবং যা যা একজন পতিব্রতা নারী কর্তব্য তার স্বামীর প্রতি পালন করা তুমি তা সব কমপ্লিট করতে পারবে, তুমি তা সব পালন করতে পারবে। এবং তারপর সন্ধ্যা আবার তার ধ্যানে বসে গেলেন। তিনি যখন তার ধ্যানে বসলেন তখন ভগবান বিষ্ণু দেখলেন দীর্ঘকাল তপস্যা করার জন্য সন্ধ্যা কিছু খায়নি, তাই জরাজীর্ণ হয়ে গেছে। তাই তার অঙ্গুলির আশীর্বাদ দিয়ে তিনি তাকে জরাজীর্ণ থেকে হৃষ্টপুষ্ট বানিয়ে ফেললেন, এবং তিনি সন্ধ্যাকে বললেন যে তোমাকে আর ধ্যানে বসতে হবে না, এখন আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি ধ্যান বসার আগে মনে মনে যা ভেবেছিলে তোমার সেই মনের ইচ্ছাও পূরণ হবে। তুমি ধ্যানে বসার আগে, তুমি তপস্যায় বসার আগে মনে মনে অগ্নিতে নিজের প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলে, এবং তাই হবে। তুমি তোমার এই বর সম্পূর্ণ করার জন্য আমার কাছে যে আশীর্বাদ চেয়েছো তা নিজে সম্পূর্ণ করার জন্য তোমাকে অগ্নিকে নিজেতে আহুতি দিতে হবে। তখন তিনি বললেন আমি কিভাবে যাব প্রভু অগ্নিতে আহুতি দেওয়ার জন্য নিজেকে? তখন তিনি বললেন যে সামনেই যে সরোবর আছে সেখানে কিছু মুনি মানবজাতির কল্যাণের জন্য ধ্যান এবং যজ্ঞে বসেছেন, এবং সেই যজ্ঞেই তুমি নিজেকে আহুতি দিবে, এবং এমনভাবে তুমি আহুতি দিবে যাতে মুনিরা তোমাকে দেখতে না পায়। তাই জন্য যে ভগবান শ্রী হরি সন্ধ্যাকে আটা তৈরি করলেন, কারণ মুনিরা মানবজাতির কল্যাণের জন্য অগ্নিতে যজ্ঞ করছিলেন, এবং মানবজাতির কল্যাণে যদি কোনো মানুষের আহুতি হয় তাহলে সেই কল্যাণ হবে না, আর অগ্নিও সেই আহুতি নেবে না। তাই জন্য তাকে আটার করে অদৃশ্য করে মুনিদের ওই যজ্ঞে সন্ধ্যাকে ভগবান শ্রী হরি পাঠালেন, এবং সন্ধ্যা আটার তৈরি হয়ে সেই অগ্নিতে নিজেকে আহুতি দিলেন। আহুতি দেওয়ার পর অগ্নিদেব তার আহুতি নিয়ে আহুতিতে সন্তুষ্ট হয়ে তাকে 2 ভাগে ভাগ করলেন, ব্রহ্মাণ্ডের কাছে পাঠালেন এবং তাকে 2 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ হলো প্রাতঃকাল এবং দ্বিতীয় ভাগ হলো সন্ধ্যাকাল। সূর্য যখন উদিত হয় তখন হয় প্রাতঃ সন্ধ্যা, এবং সূর্য যখন অস্ত যায় তখন হলো সন্ধ্যা। এবং ভগবান শ্রী হরি তার দ্বিতীয় বর, যেহেতু তিনি প্রতিব্রতা নারী হতে চেয়েছিলেন, তাই তা সন্ধ্যাকে বলেছিলেন তখন যে তুমি অগ্নিকে যখন নিজেতে আহুতি দিবে তখন অগ্নিতে আহুতি দেওয়ার সময় যেই পুরুষের মুখ নিজে মনে মনে ভাববে সেই পুরুষের সঙ্গেই তোমার বিবাহ হবে। তখন সন্ধ্যা অগ্নিতে যখন নিজেকে আহুতি দিতে যায় তিনি প্রথম যেই পুরুষকে দেখেছিলেন মুনিবর বশিষ্ঠকে, সেই বশিষ্ঠের মুখই মনে করতে করতে অগ্নিকে নিজেতে আহুতি দিয়েছিলেন, এবং পরবর্তী জন্মে তিনি অরুন্ধতী হয়ে জন্মেছিলেন এবং মুনিবর বশিষ্ঠরই পত্নী হয়েছিলেন। এবং সেই সন্ধ্যার জন্যই আজকে যে শিশুরা জন্মায় তাদের মধ্যে কামভাব থাকে না, এবং কৈশোরের পর শেষ প্রান্তেই শিশুদের মধ্যে বা মানব জাতির মধ্যে কাম ভাবাবেগ উৎপন্ন হয়, এবং নারীরা তার পতিব্রতা ধর্ম পালন করে, এবং যে নারী তার পতিব্রতা ধর্ম পালন না করে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন তিনি পাপে নাশ হয়ে যায়। এবং তৃতীয় যিনি যেই বর চেয়েছিলেন যে তিনি যেন তার দিকে যেন কোনো পুরুষ না তাকায়, এবং সেই বর সেটাই হয়েছিল যে অরুন্ধতির দিকে যেই পুরুষই তাকাতো না কেন তিনি নপুংসক হয়ে যেতেন। তো ভোলানাথ এই গল্পটি, সন্ধ্যার গল্পটি ভগবান বিষ্ণুকে নারদ মুনির কাছে গল্পটি বললেন, সন্ধ্যার জন্ম বৃত্তান্ত। তো এই ছিল সন্ধ্যার জন্ম বৃত্তান্ত। তো আশা করি গল্পটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন।
সময় দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।